বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবার একটা কোনো রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে একটা টিফিনের রেসিপি, সেটা হচ্ছে চাউমিন। আমি কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে দেখাবো, ঝটঝট করে বানাবো। আজকে একদম হাতে টাইম নেই আর তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তার জন্য একটু আমি দুঃখিত। যাই হোক, একটু তাড়াহুড়োর মধ্যে দেখো আমি এখানে কিন্তু জলের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর এখানে কিন্তু একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে জলের সঙ্গে কিন্তু ভালো করে এটা মিশিয়ে দেবো। আর জলটা কিন্তু আমি একদম গরম হতে দেবো, ঢাকা দিয়ে দেবো। যখনই জলটা ফুটে উঠবে তখন কিন্তু আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। তো চাউমিনগুলো সবসময় যখন জলে ভেজাবে একটু তেল আর একটু লবণ দিয়ে ভেজানো হয় তো খুব ঝরঝরে হয়। আর তোমার চাউমিনের ভিতরে কিন্তু লবণটা ভীষণ সুন্দর ঢোকে, খেতে টেস্টটা খুব ভালো হয়। তো দেখো আমি কিন্তু জলটা একটু আগেই গরম বসিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই অবস্থায় গরম জল কিন্তু আমার হয়েই আছে অলরেডি। আমি এখানে কিন্তু চাউমিনটা দিয়ে দেবো বন্ধুরা। চাউমিনটা দিয়ে আমি এখানে কিন্তু খুব সুন্দর করে ফুটতে দেবো। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চাউমিনটা যতটা সুন্দর মতো করে তোমরা সিদ্ধ করার একটা পদ্ধতি অনেকেই করো, এক একজনের এক এক রকম হয়। সিদ্ধ করার উপরেই কিন্তু চাউমিনটার টেস্টটা বজায় থাকে। দেখো আমি কিন্তু তোমাদেরকে নামানোর আগে অবশ্যই দেখাবো, আর একটা জিনিস দেখিয়ে দেবো যে কীভাবে বুঝবে যে একদম পারফেক্ট তোমাদের চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, সেটাও তোমাদেরকে বলে দেবো। এখন আমি কিন্তু জলের মধ্যে এটা দিলাম, দিয়ে কিন্তু এখন আমি এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে চাউমিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে। সেটা আমি তোমাদেরকে দেখাতে এক হাতে অসুবিধে। এই দেখো, এই দেখো, যখনই দেখবে একদম এই দেখো কেটে যাচ্ছে সুন্দর মতো, কিন্তু লেগে লেগে যাচ্ছে না একদম, তখনই ভাবতে হবে আমার কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। যতটা সুন্দর করে সেদ্ধ করবে ততটাই কিন্তু তোমাদের চাউমিনের টেস্টটা খেতে ভালো হবে বন্ধুরা। তো এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি চাউমিনটাকে দেখো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে কি সুন্দর ঝরঝরে করে রেখেছি বন্ধুরা। খুব সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে এখন আমি একটা ফাটিয়ে অমলেট ভেজে নেবো বন্ধুরা। অমলেটের মতনই করে নেবো, আমি একদম ভুজিয়া মতো করবো না। আর আমি হচ্ছে কি যে একটু অমলেটটা করলে তারপরে কেটে কেটে যদি দেওয়া যায় তাহলে জিনিসটা একটু ভালো হয় বন্ধুরা। তো সেই কারণে তো দেখতে থাকো, অমলেটটা ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি অমলেটটা দেখো ভেজে নিয়েছি। তো আমি খুব শর্টকাটের মধ্যে করছি, কারণ এটা অফিসে টিফিন যাবে। তো আমার ভাইপো অফিসে নিয়ে যাবে, হট করে এখন চাউমিন খাওয়ার ওর বাতিক হলো। তো সেই জন্য খুব অল্প উপকরণ দিয়ে ছটফট করে যাতে যত তাড়াতাড়ি হয় সেই চেষ্টাটা করছি আমি। তো এখানে ক্যাপসিকাম, ডিম, গাজর আমি এগুলো কিছুই দিলাম না, আলু কিচ্ছু দিলাম না, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একদম প্লেন মতো করে ওকে করে দেবো, যাতে শর্ট করে ওর আমি দিয়ে দিতে পারি। তো সেই জন্য এভাবে আর কি করছি। তো যেটা করছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু শুদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দেবো না। তো আমি এখানে আরও কিছু অ্যাড করি, অনেক কিছু সবজি দিয়ে করি। একদিন তোমাদেরকে আমি চাউমিন কীভাবে করি সেটা তোমাদেরকে একবারে অবশ্যই শেয়ার করবো। তো আজকে যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি আগে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবো। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা, সামান্য একটু। যাই হোক, এবার কিন্তু আমি এটাকে একটু নেড়ে নেবো বন্ধুরা। তো আমি সেটা শর্টকাটে করছি, সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই করে দেখো, খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই লাগে। সস, সোয়া সস, চিলি সস সব কিছু ইউজ করি, কিন্তু এখন যেহেতু অফিসে খাবার যাবে সেহেতু আমি এত কিছু স্পাইসি অ্যাড করবো না। ওর সঙ্গে শুধু সাথে আমি একটা সস দিয়ে দেবো, টমেটো কেচাপ। তো যখন খাবে তখন কিন্তু ওটা মিশিয়ে নিয়ে খাবে, সেই জন্য কিন্তু আমি এখানে দিচ্ছি না, নাহলে এতক্ষণ আমি এই পর্যায়ে আমি দিয়ে দিতাম। তো যাই হোক, দেখো এবার কিন্তু আমি এখানে ভিজিয়ে রাখা চাউমিনগুলো সুন্দর করে দিয়ে দেবো। আর এবার কিন্তু মেশানোর পালা বন্ধুরা, খুব সুন্দর করে মেশাতে হবে। আর মিশিয়ে একসঙ্গে ব্যাপারটাকে একটু নাড়াচাড়া করতে হবে, ততক্ষণে না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমি একটু করতে থাকি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একদম রান্নাটা কমপ্লিট। আমি একদম প্লেন মতো করলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে থাকো কত সুন্দর মতো হয়ে গিয়েছে, একদম নর্মাল। যেহেতু অফিসে খাবে সেহেতু আমি কিন্তু কোনো স্পাইসি ভাব দিইনি। তো দেখো কতটা সুন্দর লাগছে। এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখো, একদম নর্মাল, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তো যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই রেসিপিটাই ছিল, অন্য কোনো রেসিপি নিয়ে আবার কালকে হাজির হয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একটা দিয়ে যাও।